বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনন্দ। দক্ষিণ চীন সাগরের গভীর সমুদ্র তলদেশ থেকে তেল ও গ্যাস উত্তোলনে নিজেদের সক্ষমতার বড় প্রমাণ দিল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি গভীর সমুদ্রের বিশেষ জ্যাকেট প্ল্যাটফর্ম হাইচি-2 এখন সম্পূর্ণভাবে কার্যকর। সম্প্রতি দেশটির লিউহুয়া তেলক্ষেত্রের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের কাজও পুরোদমে শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মটি আধুনিক বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। এটি কেবল একটি কাঠামো নয়, বরং এতে যুক্ত রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক প্রযুক্তি এবং অত্যাধুনিক ইন্টেলিজেন্ট সিস্টেম। গভীর সমুদ্রের বৈরী পরিবেশেও এটি দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম। মাইলের পর মাইল বিস্তৃত নীল জলরাশি, যেখানে ঢেউয়ের উচ্চতা আর বাতাসের গতিবেগ সাধারণ কোনো কাঠামোর অস্তিত্বকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে, সেখানেই সগৌরবে দাঁড়িয়ে আছে এশিয়ার উচ্চতম এবং সবচেয়ে ভারী অফশোর তেল প্ল্যাটফর্ম হাইচি-2। এটি কেবল একটি যন্ত্র নয়, বরং চীনের প্রকৌশলবিদ্যার এক নতুন জয়গান। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের পূর্ব অংশে লিউহুয়া তেলক্ষেত্রের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের কাজ পূর্ণদমে শুরু হয়েছে। এই প্রকল্পের প্রাণকেন্দ্র হল হাইচি-2। 428 মিটার উচ্চতার এই কাঠামোটি উচ্চতায় আইফেল টাওয়ারকে ছাড়িয়ে যায়। এর ওজন 50,000 টনেরও বেশি। 300 মিটারের গভীর সমুদ্রের চরম প্রতিকূলতাকে জয় করতেই মূলত এটিকে এত শক্তিশালী করে তৈরি করা হয়েছে। লিউহুয়া তেলক্ষেত্রের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের জন্য এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাইচি-2 কেবল আকারে বড় নয়, এটি বুদ্ধিতেও অনন্য। এতে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় 15টি মূল প্রযুক্তি। এছাড়াও এতে রয়েছে একটি সমন্বিত সুপার ব্রেন বা ডিজিটাল টুইন সিস্টেম। গেল সেপ্টেম্বর মাসে 17 মাত্রার ক্যাটাগরির সুপার টাইফুন রাক্সা সরাসরি এই প্ল্যাটফর্মে আঘাত হেনেছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে চরম আবহাওয়াতেও এর সব কার্যক্রম স্বাভাবিক ছিল। প্ল্যাটফর্মটি দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তেল ও গ্যাস উৎপাদন চালিয়ে যেতে সক্ষম। হাইচি-2 কেবল 15টি বিশ্বমানের শীর্ষস্থানীয় প্রযুক্তিতেই সমৃদ্ধ নয়, বরং এতে রয়েছে অত্যন্ত সমন্বিত একটি সুপার ব্রেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা মস্তিষ্ক। এর ডিজিটাল টুইন সিস্টেম প্ল্যাটফর্মটির একটি ভার্চুয়াল বা হুবহু ডিজিটাল প্রতিচ্ছবি তৈরি করে, যার মাধ্যমে বিভিন্ন রক্ষণাবেক্ষণ পরিস্থিতির আগাম মহড়া চালানো সম্ভব হয়। এর ফলে মেরামতের জন্য সবচেয়ে কার্যকর কৌশলটি বেছে নেওয়া যায়, যা শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটির কার্যকাল বাড়ায় এবং পরিচালন ব্যয় কমিয়ে আনে। গভীর সমুদ্রের জ্যাকেট প্ল্যাটফর্মে ওয়েল হেড বা কূপ মুখের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা 4টি মূল প্রযুক্তিগত সমস্যার সমাধান করেছি। এছাড়া 3টি ব্যবস্থাপনাগত কৌশল তৈরি করেছি। পাশাপাশি আমরা স্মার্ট রিগ, স্মার্ট ড্রিলিং, স্মার্ট ওয়েল কন্ট্রোল এবং স্মার্ট ওয়েলবোর সিস্টেম সহ 6টি ডিজিটাল ও বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছি। এই উদ্ভাবনগুলো আমাদের সামগ্রিক ড্রিলিংয়ের সময়সীমাকে 200 দিনেরও বেশি কমিয়ে এনেছে এবং অপরিশোধিত তেল উৎপাদন 1,90,000 টনেরও বেশি বাড়িয়ে দিয়েছে। মুক্তার নদীর মোহনায় অবস্থিত লিউহুয়া তেলক্ষেত্রটি চীনের বৃহত্তম অফশোর রিফ লাইমস্টোন তেলক্ষেত্র। 1996 সাল থেকে এটি 2 কোটি টনের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। তবে বিজ্ঞানীদের ধারণা, সমুদ্রের নিচে এখনও প্রায় 14 কোটি টন তেলের মজুদ রয়ে গেছে, যা সংগ্রহের লক্ষ্যেই এই সেকেন্ডারি ডেভেলপমেন্ট প্রকল্প শুরু করা হয়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। পৃথিবীর দীর্ঘ 460 কোটি বছরের বিবর্তনের ইতিহাসে লুকিয়ে আছে মাটির গভীরে থাকা নানা খনিজ ও শিলার স্তরে। সম্প্রতি চীনের ভূতত্ত্ববিদরা সেই ইতিহাসে একটি নতুন অধ্যায় উন্মোচন করেছেন।
নিকেল, বিসমাথ, অ্যান্টিমনি এবং আর্সেনিক সালফাইডের সমন্বয়ে গঠিত এক বিরল খনিজের আবিষ্কার করেছেন তারা। মহাকাশের রহস্য ভেদ করা কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অভাবনীয় সাফল্যের পর চীন এবার দেখালো ভূতত্ত্বের কারিশমা। পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক অজানা রহস্য উন্মোচন করে চীনের বিজ্ঞানীরা এবার আবিষ্কার করেছেন সম্পূর্ণ নতুন এক খনিজ, চীন সিওয়াইট। প্রকৃতির এক অনন্য দান হিসেবে আবিষ্কৃত এই খনিজটি পাওয়া গেছে চীনের কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চীন সিউ ইয়াও কাউন্টির গভীর পাহাড়ি অঞ্চলে। চীনের ভূতাত্ত্বিক বিজ্ঞান একাডেমির দীর্ঘ গবেষণার ফসল এই খনিজটিকে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল মিনারোলজিক্যাল অ্যাসোসিয়েশন বিশ্বের বুকে এক নতুন খনিজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই আবিষ্কার কেবল চীনের জন্য নয়, বরং বিশ্ববিজ্ঞানের মানচিত্রে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা আগামী দিনে খনিজ সম্পদের ব্যবহার ও গবেষণায় নতুন দিগন্তের সূচনা করবে। চীন সিওয়াইট খনিজটি মূলত কুয়াংশির লোংহুয়া নিকেল কোবাল্ট খনি থেকে উদ্ধার করা হয়েছে। নতুন এই খনিজে নিকেল, কোবাল্ট ও বিসমাথের মতো অত্যন্ত মূল্যবান ধাতুর উপস্থিতি রয়েছে। এই খনিজ থেকে ধাতুগুলো কতটা সহজে আহরণ করা সম্ভব তা নির্ধারণ করা এখন আমাদের প্রধান লক্ষ্য। এর উপর ভিত্তি করেই ভবিষ্যতে এই খনি থেকে বাণিজ্যিকভাবে ধাতু উত্তোলনের কার্যকারিতা নির্ভর করবে। নিকেল এবং কোবাল্ট বর্তমান বিশ্বের শিল্পায়নের জন্য অপরিহার্য, বিশেষ করে অ্যারোস্পেস বা মহাকাশ শিল্প, উচ্চ তাপমাত্রা সহনশীলতার জন্য, বৈদ্যুতিক যানবাহনের জ্বালানি সঞ্চয় এবং ক্ষয়রোধী ও শক্তিশালী কাঠামোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। থাং হচুন আরও জানালেন, চীন বর্তমানে কোবাল্টের মতো খনিজ আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই চীন সিওয়াইট এর আবিষ্কার দেশীয় সম্পদের সুরক্ষা এবং ভবিষ্যৎ অনুসন্ধানের পথ আরও সুগম করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। গভীর সমুদ্রের তলদেশে খনিজ সম্পদের ভাণ্ডার এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন বৈজ্ঞানিক তথ্য ও দুর্লভ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীন। দেশটি অত্যাধুনিক গবেষণা জাহাজ হাইয়াং টিচি 6 এর 15তম অভিযানে সমুদ্রতলে লুকিয়ে থাকা বিপুল খনিজ সম্পদ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের নতুন সব তথ্য উঠে এসেছে। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে চালু হয়েছে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডার ওয়াটার ডেটা সেন্টার। সমুদ্রের নিচের এই ডেটা সেন্টার এখন আধুনিক তথ্য প্রযুক্তিতে চীনের এক অনবদ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। ডেটা সেন্টারের ক্ষেত্রে শীতল পরিবেশ রাখাটা বেশ গুরুত্বপূর্ণ, আর এই কাজটা এখানে হচ্ছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে। এতে প্রচলিত স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে 30% বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে। ডেটা সেন্টারে কুলিংয়ের জন্য মিঠা পানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সমুদ্রের পানি। ফলে প্রচলিত ডেটা সেন্টারে যে বিপুল পরিমাণ পানির অপচয় হয় সেটাও পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে। অন্যদিকে সমুদ্রের নিচে হওয়ায় বেঁচে গেছে বিপুল পরিমাণ জমি। সমুদ্রের পানি দিয়ে প্যাসিভ কুলিং ব্যবস্থার কারণে আমরা একই আকারের স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে 30% বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি। এই বিদ্যুৎ এক মাসে 10,000-এরও বেশি পরিবার ব্যবহার করতে পারে। 2020 সালে হাইনানকে বৈশ্বিক মানের মুক্ত বাণিজ্য বন্দরে রূপান্তরের মাস্টার প্ল্যান ঘোষণার পর 2021 সালে এই প্রকল্প অনুমোদন পায় এবং 2022 সালে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয়। পরিবেশগত প্রভাব নিয়ে আমরা অত্যন্ত সতর্ক। পরীক্ষায় দেখা গেছে ডেটা সেন্টারের 2 থেকে 3 মিটারের বাইরে পানির তাপমাত্রা বৃদ্ধির হার প্রায় শূন্যের কাছাকাছি। এই ডেটা সেন্টার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আন্তর্জাতিক ডেটা বিনিময় হাইনান বড় ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ডেটা বিনিময়ের ক্ষেত্রে এই ডেটা সেন্টার হাইনানকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক হাবে পরিণত করবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশে জীববৈচিত্র্য সংরক্ষণে প্রযুক্তি এনেছে নতুন সাফল্য। গ্রেটার খিংকাং পর্বতমালায় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে
জাতীয়ভাবে সুরক্ষিত সেবল প্রাণীর রাতের চলাচলের দৃশ্য। একই সঙ্গে বরফে ঢাকা অরণ্যে দেখা মিলেছে বিরল লিঙ্কস ও মুজ পরিবারের। আধুনিক নজরদারি ও বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করছে চীন। চীনের উত্তর পূর্বাঞ্চলের তুষার ঢাকা অরণ্যে ধরা পড়েছে বিরল বন্যপ্রাণী। আধুনিক প্রযুক্তির নজরদারিতে নতুন করে মিলছে জীববৈচিত্র্যের প্রমাণ। হেইলংজিয়াং প্রদেশের গ্রেটার খিংকান পর্বতমালায় বসানো ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে জাতীয়ভাবে সুরক্ষিত প্রাণী সেবলের নতুন রাতের দৃশ্য। বরফে ঢাকা বনভূমিতে দ্রুত গতিতে ছুটে চলা সেবলটির গলার উজ্জ্বল দাগ স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরায়। এই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে খান্তু নদী জাতীয় ওয়েটল্যান্ড পার্কে। প্রায় 4000 হেক্টর এলাকা জুড়ে পার্কটিতে স্থাপন করা হয়েছে 80টিরও বেশি ইনফ্রারেড ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও ড্রোন নজরদারি। ফলে গড়ে উঠেছে একটি আধুনিক ত্রিমাত্রিক ও প্রযুক্তি নির্ভর পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এসব নতুন ফুটেজ সেবল প্রাণীর আচরণ ও গতিবিধি গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য যোগ করবে। একই সঙ্গে এটি চীনের বিজ্ঞান ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমের সফলতাও তুলে ধরেছে। এদিকে হেইলংজিয়াংয়ের তুষারাবৃত গ্রেটার খিংকান পর্বতমালায় দেখা মিলেছে আরও বিরল বন্যপ্রাণীর। নানুইং নদী জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকায় অভিযানের সময় একদল আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক লিংস। ভিডিওতে দেখা যায় বরফ ঢাকা জঙ্গলে সতর্ক ও শক্তিশালী ভঙ্গিতে একা ঘুরে বেড়াচ্ছে লিংসটি। এর প্রায় 1 কিলোমিটার দূরে দেখা গেছে মুজ হরিণের একটি পরিবার, যেখানে একটি মা হরিণ তার শাবক সহ ধীরে ধীরে শীতের বনভূমি অতিক্রম করছে রাজকীয় ভঙ্গিতে। বিশেষজ্ঞদের মতে এসব দৃশ্য প্রমাণ করে যে কার্যকর সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চীনের উত্তরাঞ্চলের বনাঞ্চলে বন্যপ্রাণীর নিরাপদ আবাস আবারও শক্তিশালী হয়ে উঠেছে। প্রকৃতির সঙ্গে প্রযুক্তির এই সহাবস্থান জীববৈচিত্র্য সংরক্ষণে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। চীনের ইউনান প্রদেশের শিয়াওহেইশান প্রকৃতি সংরক্ষণাগারে সম্প্রতি বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির অর্কিডের সন্ধান পাওয়া গেছে। মাত্র 40টিরও কম সংখ্যায় পাওয়া এই গাছগুলো উচ্চতায় 70 সেন্টিমিটারের বেশি এবং এদের প্রতিটি গাছে 10 থেকে 25টি সবুজ বা সাদাটে ফুল রয়েছে। কাস্তে বা জিওবার মতো বাঁকানো পাপড়ি এবং ড্রিল বিটের মতো কুড়ি বিশিষ্ট এই উদ্ভিদটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম চীনের নির্দিষ্ট কিছু অঞ্চলে পাওয়া যায়। প্রকৃতির রহস্যময় ভাণ্ডার হিসেবে পরিচিত দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। সম্প্রতি এই অঞ্চলের শিয়াওহেইশান প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে দেখা মিলেছে এক বিস্ময়কর উদ্ভিদের, যার নাম হাবেনারিয়া প্লুরিফোলিয়া। অত্যন্ত বিরল এবং বিপন্ন প্রজাতির এই বহু বর্ষজীবী অর্কিডটি বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। লংলিং কাউন্টির এই অভয়ারণ্যে প্রথমবারের মতো এই উদ্ভিদটির দেখা মিলল। পুরো এলাকা জুড়ে মাত্র 40টিরও কম নমুনা খুঁজে পেয়েছেন গবেষকরা। একটি হ্রদের আর্দ্র উপত্যকার তৃণভূমিতে দুটি নির্দিষ্ট স্থানে এদের জন্মাতে দেখা গেছে। প্রতিটি উদ্ভিদ লম্বায় 70 সেন্টিমিটারেরও বেশি, যা এদের অনন্য উচ্চতার জানান দেয়। হাবেনারিয়া প্লুরিফোলিয়ার শারীরিক গঠন প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করার মতো, যার প্রধান বৈশিষ্ট্য হল এর একটিমাত্র গাছে 10 থেকে 25টি পর্যন্ত সবুজ বা সবুজাভ সাদা রঙের ফুল ফোটে। এই ফুলের উপরের দিকের পাপড়িগুলো কিছুটা বাঁকানো হওয়ায় তা দেখতে অনেকটা কাস্তে বা জীবের মতো মনে হয়। এছাড়া এর ফুলের কুঁড়িগুলো ড্রিল বিটের মতো ধারালো এবং ফলগুলো মাকু বা স্পিন্ডল আকৃতির মতো হয়ে থাকে। এই অর্কিডটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কুইচৌ প্রদেশের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ। অত্যন্ত সংকীর্ণ বিস্তৃতি হওয়ার কারণে এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকদের মতে নতুন এই তথ্য ভবিষ্যতে এই প্রজাতির সংখ্যা জরিপ, আবাসস্থল গবেষণা এবং এটি রক্ষায় বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।
শিয়াওহেশান প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রের এই নতুন অতিথি যেন মনে করিয়ে দিচ্ছে পৃথিবী আজও তার গহীন অরণ্যে কত শত দুষ্প্রাপ্য অমূল্য সম্পদ লুকিয়ে রেখেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ভারী দেহ থাকা সত্ত্বেও দুর্গম ও খাড়া পাহাড়ে অবিশ্বাস্য ভারসাম্য বজায় রেখে চলাফেরায় অত্যন্ত পটু ছিনলিং পর্বতমালার সোনালি তাকিনরা। সাঙ্গান পর্বতের রসালো পাতা এদের প্রধান খাদ্য। এই প্রাণীদের একটি চমৎকার বৈশিষ্ট্য হল এদের রঙের পরিবর্তন। জন্মের সময় শাবকগুলো গাঢ় বাদামি লোমের অধিকারী হলেও বড় হওয়ার সাথে সাথে তা ঝকঝকে সোনালি রং ধারণ করে। সোনালি তাকিনদের সোনালি জীবনের ছোট্ট একটি অংশ ফুটিয়ে তোলা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৫ম পর্ব দ্য গোল্ডেন তাকিনে। তাকিন এক কথায় একটি অসাধারণ প্রাণী। পিঠের বড় পিণ্ডের কারণে এটাকে দেখায় বাদামি ভাল্লুকের মতো, পেছনের হেলে থাকা পা দুটো হায়নার মতো, আর মোটা ও খাটো অঙ্গপ্রত্যঙ্গের কারণে অনেকে ভাবেন এটি গৃহপালিত ছাগলেরই একটি জাত। চওড়া ও চ্যাপ্টা লেজটি ছাগলের মতো, আর শিংগুলো বুনো হরিণের মতো। আবার টান টান গাল দেখে মনে হতে পারে এটি মুজ হরিণ। এসব কারণে তাকিনকে বলা হয় ৬ বৈচিত্র্যের প্রাণী। তাকিন গবাদি পশু নয়, এটি ক্যাপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত। জিনগতভাবে হিমশীতল অঞ্চলের অ্যান্টিলোপ প্রাণীদের ঘনিষ্ঠ আত্মীয় এই তাকিন। বিজ্ঞানীরা এটিকে ক্যাটল ক্যামোইস নামেও ডাকেন। পেঁচানোর শিংয়ের কারণে একে অনেকে নু ছাগল বলেও ডাকে। তবে নাম যাই হোক, বিরল স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে একটি হলো এই তাকিন। চীনে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে আছে প্রাণীটি, এবং ভুটানে এটিকে জাতীয় প্রাণী হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। গ্রীষ্মের শুরুতে সাংআন পাহাড়ের কচি পাতাগুলো ছিনলিংয়ের গিরিখাতগুলোই নিয়ে আসে একরাশ প্রাণবন্ততা। সাংআন পর্বতের অ্যাশ গাছের পাতা তাকিনের প্রিয় খাবার। মুখ ও শিংয়ের গঠনের কারণে গাছের নিচে থাকা ঘাসগুলো ওরা খেতে পারে না। কাঁধের উচ্চতা ১১০ থেকে ১২০ সেন্টিমিটার। পুরুষ তাকিনদের ওজন ৪০০ কেজি পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় তাকিন ২ মিটার লম্বা এবং ১ টন ওজনেরও হতে পারে। তবে তাকিনরা সচরাচর এত বড় হয় না। এশিয়া মহাদেশের স্থানীয় প্রাণী তাকিন। এর ৪টি উপপ্রজাতির নাম হচ্ছে মিশমি তাকিন, ভুটান তাকিন, সিচুয়ান তাকিন এবং সোনালি তাকিন। ছিনলিং পর্বতমালা অগণিত ঢেউ খেলানো সিংহ ও খাড়া খাঁজে পরিপূর্ণ। এরকম দুর্গম অঞ্চলেও অনায়াসে চলাফেরা করতে পারে তাকিন। যতক্ষণ পর্যন্ত পায়ের খুর রাখার মতো সামান্য জায়গাও থাকে, ততক্ষণ ওটা ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে থাকতে পারে। ভারী দেহ নিয়ে মোটেই পড়ে যায় না। এই তাকিনের বয়স ১ বছরের কম। শাবকটির গায়ে এখনো নেই প্রাপ্তবয়স্কদের মতো ঝকঝকে সোনালি রং। জন্মের পর তার লোম ছিল গাঢ় বাদামি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হবে এবং একদিন ঝরে যাবে এই গাঢ় লোম। আর এর পর থেকেই বেড়ে উঠবে উজ্জ্বল, চোখ ধাঁধানো বাহারি পশম, যেমনটি রয়েছে তার মা বাবার। দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতি। ধন্যবাদ।